হ্যালো অল অফ দ্য ভিউয়ার্স। আজকে আমি একটা যন্ত্র সম্পর্কে বুঝাবো। এই যন্ত্রটার নাম হচ্ছে হাইড্রোস্ট্যাটিক ব্যালেন্স। এটাকে বাংলাতে বলা হয় তুলা যন্ত্র। এই হাইড্রোস্ট্যাটিক ব্যালেন্সের সাহায্যে আমরা যে কোনো বস্তুর বল নির্ণয় করে থাকি। সাধারণত বল নির্ণয়ের জন্য ইলেকট্রিক্যাল ব্যালেন্স ব্যবহার করে, কিন্তু ফিজিক্সের অনেক পরীক্ষার ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ব্যালেন্স ব্যবহার করা যায় না। যেমন আর্কিমিডিসের সূত্রগুলো পরীক্ষা করার জন্য ইলেকট্রিক্যাল ব্যালেন্স ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে হাইড্রোস্ট্যাটিক ব্যালেন্স ব্যবহার করতে হবে। অন্যান্য ক্ষেত্রে শুধু ভর মাপার জন্য হাইড্রোস্ট্যাটিক ব্যালেন্সও ব্যবহার করা যায়, ইলেকট্রিক্যাল ব্যালেন্সও ব্যবহার করা যায়। তাই হাইড্রোস্ট্যাটিক ব্যালেন্স কীভাবে ব্যবহার করতে হবে তার সঠিক নিয়মটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি। হাইড্রোস্ট্যাটিক ব্যালেন্স ব্যবহার করার আগে প্রথমে এইটার উপরে একটা ঢাকনি থাকে, এরকম এই ঢাকনিটা উপরে লাগানো থাকে, এটা খুলে ফেলতে হয়। এরপরে এটাকে অ্যাডজাস্ট করতে হয়। অ্যাডজাস্ট করার নিয়ম হচ্ছে কি, এখানে নিচে কতগুলা, এই যে নিচে কতগুলা রিংয়ের মতো থাকে, রিং না সরি স্ক্রুপের মতো থাকে, এগুলা একটু ঘুরানো যায়। দুই পাশে দুইটা থাকবে, এদিকে একটা এদিকে একটা। এগুলোকে ঘুরিয়ে স্পিড লেভেলারটাকে মাঝখানে নিয়ে আসতে হয়। এই যে এখানে একটা স্পিড লেভেলার, এই স্পিড লেভেলারটাকে মাঝখানে আনতে হয়। এরপরে লিভারকে উপরের দিকে তুলতে হয়। এটা হচ্ছে লিভার। এই লিভার হচ্ছে এটা এদিকে তুললে এটা উপরের দিকে উঠে যাবে। এটা উপরের দিকে উঠানো আছে, অপোজিটে ঘুরালে এটা নেমে যাবে। হ্যাঁ, নামলে তখন এখানে এই পিনের উপর বসে যাবে। এটা স্ট্যান্ডটা এখানে পিনের উপর বসে যাবে। এই যে এখানে এদিকে একটা পিন, এদিকে দুইটা পিনের উপর বসে যাবে। আবার এটাকে ঘুরাতে হবে এদিকে, তখন এটা উপরের দিকে উঠে যাবে, তখন হেলবে, দুদিকে হেলবে। এখন এই অবস্থায় দেখতে হবে যে আমাদের মাঝখানের কাঁটাটা, এই যে মাঝখানে যে কাঁটা যেটা আছে, এই কাঁটাটা এখানে নিচে একটা স্কেল আছে, স্কেলের ঠিক মাঝ বরাবর আছে কি না। যদি মাঝ বরাবর না থাকে তখন এটাকে মাঝ বরাবর আনতে হবে, মাঝখান ঠিক সেন্টারে আনতে হবে। সেন্টারে আনার নিয়ম কি? সেন্টারে আনার নিয়ম হচ্ছে দুই পাশে দুইটা রিং আছে। এই যে এদিকে একটা রিং, এইটা এইটা এই রিং, আবার এদিকে একটা রিং আছে, এটা এখানে একটা রিং। এই রিংগুলোকে ঘুরালে এটা দোনো দিকে ব্যালেন্স যখন সমান হয়ে যাবে তখন কাঁটাটা ঠিক মাঝখানে চলে আসবে। যেমন এখন মাঝখানে। এখন এটা পরিমাপ করার জন্য প্রস্তুত। এটাকে পরিমাপ করার জন্য কতগুলো বাটখারা ব্যবহার করা হয়। বাটখারাগুলোকে পুরা কতগুলো বক্সের মধ্যে থাকে, একটা এরকম একটা বক্সের মধ্যে থাকে। আমি বক্স থেকে খুলে এগুলোকে এদিকে রাখছি। এগুলো যেমন এটা হচ্ছে 100 গ্রাম, এটা হচ্ছে 50 গ্রাম, এই দুইটা হচ্ছে 20 গ্রাম করে, এটা হচ্ছে 10 গ্রাম, এটা 5 গ্রাম, এটা 2 গ্রাম, আর এটা হচ্ছে 1 গ্রাম। 1 গ্রাম সমান হচ্ছে 1000 মিলিগ্রাম। 1000 মিলিগ্রামের অর্ধেক হচ্ছে আবার 500 মিলিগ্রাম। এই যে এগুলো হচ্ছে 500 মিলিগ্রাম, এটা 500 মিলিগ্রাম। তারপর এটা হচ্ছে 200 মিলিগ্রাম, এটা হচ্ছে 200 মিলিগ্রাম। এই যে 500 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম। এগুলো অনেক ছোট ছোট, অনেক ক্ষুদ্র ভর এগুলো। তাহলে এটা মাপার জন্য এই বাটখারাগুলো আমরা ব্যবহার করে থাকি। এই বাটখারাগুলো, এটা হচ্ছে সবচেয়ে বড়। এটা হচ্ছে এখানে উপরে লেখা আছে 100 গ্রাম, 100 গ্রাম লেখা আছে উপরে। এরপরে ক্রমান্বয়ে এটা লেখা আছে 50 গ্রাম, যেখানে 50 গ্রাম লেখা আছে। কার্বন কত সেটা উপরে লেখা আছে। এখন আমরা একটা জিনিসকে মেপে দেখাচ্ছি। মাপার আগে প্রথমে এটাকে লিভারটাকে অপোজিটে ঘুরাইয়ে এটাকে পিনের উপরে বসাতে হবে। এখানে এই যে এটাকে পিনের উপর বসিয়ে দিলাম। তারপর যেমন আমি এই বস্তুটার বর মেপে দেখাবো, এই যে পিতলের এই বলটা, এটাকে যে কোনো একদিকে দেবো, হয় এদিকেও দেওয়া যায়, এই পাশেও দেওয়া যায়, বা এই পাশে দেওয়া যায়। আমি এটাকে এই পাশে দিলাম। এই পাশে দেওয়ার পর এখন এটার মধ্যে আমরা ওয়েট দেব। এদিকে আমরা ওয়েট দেব। ওয়েট দিলাম, একটা অনুমান করে একটা ওয়েট দিলাম। যেমন এখানে আমি প্রথমে একটা 20 গ্রাম দিলাম, 20 গ্রাম। এবার লিভারটাকে উপরের দিকে তুলব, দেখবো যে এটা বেশি হচ্ছে, তাহলে 20 গ্রাম থেকে কমিয়ে
দিলাম যে এখানে 10 গ্রাম, 10 গ্রাম কম হচ্ছে, এর সাথে আরেকটা দিলাম 5 গ্রাম। এটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা নিয়ে দিলাম 2 গ্রাম, 2 গ্রামের সাথে দিলাম 3 গ্রাম, 4 গ্রাম দিলাম। কাঁটাটা মাঝখানে আসতেছে না, তাহলে আরও কিছু মিলিগ্রাম যোগ করতে হবে। যেমন এখানে দিলাম প্রথমে 200 মিলিগ্রাম, এখানে দিলাম আমি 200 মিলিগ্রাম, প্রায় কাছাকাছি চলে আসছে। এটা 200 মিলিগ্রাম, এটাই বেশি হচ্ছে। 200 মিলিগ্রামটা নামিয়ে ফেলবো। 200 মিলিগ্রামটাকে নামানোর জন্য এটাকে লিভারটাকে বসিয়ে দিয়ে 100 মিলিগ্রাম দেবো। 100 মিলিগ্রাম, একশো মিলিগ্রামও বেশি হচ্ছে। দেখি এটা 100 মিলিগ্রামকে নামিয়ে 50 মিলিগ্রাম দিয়ে দেখি। লিভারটাকে আর একটু উপরের দিকে তুলি, না 50 মিলিগ্রাম, এটা দেখি যে কম হচ্ছে, কারণ কাঁটাটা এক পাশে চলে যাচ্ছে, এটা ঠিক মাঝখানে থাকতেছে না। এটাকে 100 মিলিগ্রামই দিতে হবে। দেখি 100 মিলিগ্রাম দিয়ে দেখি। 100 মিলিগ্রাম দিলাম। এটাকে ঠিক একটু ভাইব্রেশনটাকে কমানোর জন্য আমি হাতে স্পর্শ করছি এটাকে। দেখি যে হ্যাঁ, 100 মিলিগ্রাম মোটামুটি কাঁটাটা সেন্টারের মধ্যে চলে আসছে। অর্থাৎ এই কাঁটাটা এখন সেন্টারের মধ্যে আছে। এই কাঁটাটা এখন সেন্টারে আছে। তাহলে এখন দেখবো বস্তুটার অ্যাকুরেট ভর কত। বস্তুটার অ্যাকুরেট ভর দেখার জন্য আমরা ওয়েটগুলোকে নামাবো। কোন কোন ওয়েটগুলো ব্যবহার করছি এখানে? প্রথমে ব্যবহার করছি আমি 10 গ্রাম, এটা ব্যবহার করছি 10 গ্রাম, এটা ব্যবহার করছি 2 গ্রাম। 2 গ্রামের দুইটা, না 2 গ্রামের একটা, 1 গ্রামের দুইটা, অর্থাৎ 10 গ্রাম, 12 গ্রাম, 13, 14 গ্রাম। এই যে এগুলো, এই 14 গ্রাম, এটা হচ্ছে 10 গ্রাম, 2 গ্রাম, তাহলে 12 গ্রাম, 13, 14 গ্রাম, 14 গ্রাম। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে মিলিগ্রাম, 100 মিলিগ্রাম। এটা দেখা যাচ্ছে না, এটাকে একটু স্পর্শ করে দেখাই এখানে। এই যে এটা হচ্ছে 100 মিলিগ্রাম। তাহলে 100 মিলিগ্রামকে আমরা এবার গ্রামে নিয়ে যাব। কিভাবে? 100 মিলিগ্রামকে আমরা 1000 দিয়ে ভাগ করব। 100 মিলিগ্রামকে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? অর্থাৎ এরকম 100 মিলিগ্রামকে একশো, এখানে হচ্ছে যে আমাদের এই যে এখানে দেখাচ্ছি 100 মিলিগ্রাম, এই যে 100 মিলিগ্রাম। 100 মিলিগ্রাম এটাকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করব? 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে ভাগ করব। তাহলে এখানে কত হবে? 1000 দিয়ে ভাগ করলে 0.1 গ্রাম।
এটা আসতেছে 0.1 গ্রাম। আর এদিকে পেলাম যে আমরা 10, 12, 13, 14, তাহলে উপরে পেলাম যে 14 গ্রাম যোগ 0.1 গ্রাম, তাহলে মোট হচ্ছে কত? 14.1 গ্রাম। তাহলে আমাদের মোট ভর আসতেছে 14.1 গ্রাম, অর্থাৎ 14.1 গ্রাম। তাহলে এইভাবে আমরা হাইড্রোস্ট্যাটিক ব্যালেন্সের সাহায্যে যে কোনো বস্তুর ভর খুব অনায়াসে বের করতে পারি। তাহলে আর ইলেকট্রিক্যাল ব্যালেন্সের সাহায্যে সরাসরি মাপতে পারি, তবে ইলেকট্রিক্যাল ব্যালেন্সের সাহায্যে মাপটা অ্যাকুরেট হলেও পদার্থবিজ্ঞানের বিশেষ করে আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করার সময়, কঠিন পদার্থের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করার সময়, পানি অপেক্ষা ভারী এবং পানি অপেক্ষা হালকা বস্তুর আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করার সময় এই হাইড্রোস্ট্যাটিক ব্যালেন্স ব্যবহার করতে হয়। আবার আর্কিমিডিসের সূত্রগুলো পরীক্ষা করার জন্য হাইড্রোস্ট্যাটিক ব্যালেন্স ব্যবহার করতে হবে। সেই জন্য এটা জেনে রাখা খুবই প্রয়োজন, তাই এটা আজকে সবাইকে বুঝিয়ে দিলাম। ওকে, খুদা হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ।